আর তাড়াতাড়ি মনে হয় যেন মানে সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি। আম্মু সব সময় এই কাজটা করে, আগে থেকেই ভাগ করে। বানানোর দায়িত্ব কিন্তু আমার ছিল, কিন্তু আমি আম্মুকেই দায়িত্ব। ঘরের তৈরি খাবার অনেক মজা হয়, সাথে চিজ দেওয়াতে আরো বেশি ভালো হয়েছে না? আম্মু এই মাত্র অনেক কিছু বাজার করে নিয়ে আসছে। এই তৃতীয় রমজান ভালোই কাটছে, তবে বাজারটা শেষ হয়ে গেছে, দুধ সব শেষ হয়ে গেছে, তো এই জন্যই বাজারে যাওয়া। বিস্কুট নিয়ে আসছি, ইফতারের পর যাতে একটু খাওয়া দাওয়া যায়। আর বেশি করে দুধ নিয়ে আসছি, তো দুধটা বেশি লাগে এই জন্য। তো এখন এই গুঁড়া দুধটা তেমন একটা প্রয়োজন হয় না। আর এই 2 দিন আব্বু দেশি গরুর দুধ নিয়ে আসছিল, ওটা খাইছি, ওটা শেষ। আর ওই ওর আব্বুর জন্য সেমাই নিয়ে আসছি, কারণ ও প্রতিদিন রাত্রে আসে মিষ্টি খাবার খোঁজে, মানে ঝাল কিছু ওর জন্য রাখি না, ও খায় না ঝাল কিছু। ও আসলে আমাদের মতো এরকম পেঁয়াজু, আলু চপ, বেগুনি, ছোলা এগুলো পছন্দ করে না। আর ডাল নিয়ে আসছি, ডালটা এখন বেশি খাওয়া যায় না, সামান্য করে একটু রান্না করি। সবচেয়ে পছন্দের জিনিস আনছি এই যে তিশার পুদিনা পাতা। আজকে 2 দিন আমরা গাছের পুদিনা পাতাই খাইছি। আর এখন আজকে যদি না আনি তাহলে ওরা ওই গাছটা গুলারে মারি ফেলবে আজকেই, মানে এত পাতা ছিটতেছে ওখান থেকে, ওরা আর আমাদেরকে সার্ভিস দিতে পারতেছে না। তো এই জন্য আজকে নিয়ে আসছি, এগুলোর গোড়াগুলো আমরা লাগাই দিব, তাহলে আবার হয়ে যাবে। আর 1 কেজি টমেটো নিয়ে আসছি। টমেটোগুলো আসলে মানে অনেক দাম হন টমেটোর, কি কম হয়। এই টমেটো গুলা তো এত লালও না, অত লালও না, দেখো কেমন, এই যে আমার মনে হয় যেন ওগুলা ফ্রোজিং করে রেখে দিয়েছে, এরকম এরকম লাগে, মানে অরিজিনাল টমেটোর মতো লাগে না। তারপরে তো টমেটো লাগে, টমেটো ছাড়া চলা যায় না। আর সাথে আমার পছন্দের একটা জিনিস আনছি, এই তো এটা আমার অনেক পছন্দের, তেলাপিয়া মাছ আনছিলাম আর গুঁড়া মাছ আনছি। এগুলা দিয়ে মানে তেলাপিয়া মাছ দিয়ে এই ফুলকপি রান্নাগুলো অনেক মজা হয়। আর কি আনলাম, ও কলা নিয়ে আসছি, আবার কলা লাগে, কারণ চিরা দিয়া কলা দিয়া খাইতে খুব ভালো লাগে। তো রমজানে আসলে এসব খাবারগুলো খুবই ভালো। এবার রমজানে তো কোনো ফলই নাই। হ্যাঁ, এবার রমজানে কোনো ফলই নেই, আমি রাস্তায় কোথাও ফল দেখি নাই। ফলের জন্য যাইতে হইলে বাজারে যাইতে হবে, তো বাজারে তো এখন যাব না, তো ওইটা তিশা আব্বুর হাতে নিয়ে আসবো। কলা নিয়ে আইছি, কলা কিন্তু অতটা ভালো না, এই যে একটু ভালো না দেখে, এই দুইটা ভালো না দেখে আমাকে এই দুইটা ফ্রি দিছে। কলা দেখলেই নানার কথা মনে পড়ে, কারণ নানা সবসময় ভোর রাতে দুধ কলা দিয়ে ভাত খেতে পছন্দ করতো। হ্যাঁ, খুব পছন্দ করতো আমার আব্বা দুধ কলা, ওটা হইলেই হইতো। আমিও এখন পছন্দ করি, কিন্তু আমি আমার ছেলে মেয়ে চক্করে পড়ি, এখন আর খাই না ওদের ইয়াতে পড়া। আর দ্বিতীয়ত গত রমজানে হোক এর আগের রমজানে সবসময় তরমুজ থাকতো, তরমুজটা আমাদের অনেক ফেভারিট ছিল, মানে অনেক প্রিয় ছিল। এবার আর তরমুজ নাই তরমুজ নেই, অনেক ফলই নাই, আমরা অনেক ফলগুলো এখন মিস করতেছি। গরম গরম নাই, ঠান্ডা আছে ঠিক আছে, কিন্তু ফল নাই। মাছ একদম অল্প আনছি। আম্মু এমন ছোট মাছ নিয়ে আসছে যেটা আমার কাটার প্রয়োজন হবে না, আমি নিজের সুবিধা অনুযায়ী বাজার করি। প্রথমে আমি এই যে তেলাপিয়া মাছ আনছি 2টা, বেশি আনি নাই, কারণ রমজানে আমাদের মাছ একদম কম খাওয়া হয়, মাছ তেমন খেতে চায় না বাচ্চারা, তো অল্প অল্প করে আনি। আর এই যে গুঁড়া মাছ নিয়ে আসছি, গুঁড়া মাছটা অনেক ভালো, আর এটা আমার কাটতে হবে না, মানে আমার কষ্ট নাই, এই কাটা ছাড়া হইলে আমি আসি। এই গুঁড়া মাছগুলো তো কাটতে হয় না। গুঁড়া মাছটার জন্যই মনে টমেটো নিয়ে আসছো না? হ্যাঁ, এই গুঁড়া মাছটার জন্য আমি টমেটো নিয়ে আসছি। আর এটা আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, একটু বেছে নিলেই হবে, আর কাটাকাটির কোনো ঝামেলা নাই। তো এই 2 রকম মাছ নিয়ে আসছি। আর এই যে তেলাপিয়া মাছগুলো আনছি, 2টা নিয়ে আসছি তেলাপিয়া মাছ, বেশি আনি নাই। আম্মু আবার মাছ কাটিয়ে নিয়ে আসে, কারণ আম্মু ঘরে কাটাকাটি ঝামেলা রাখতে চায় না। এটা আমি পরিষ্কার করে কেটে নিয়ে আসছি, শুধু আমি পিসগুলো করব, কারণ ওরা পিস করলে আমার একদম পছন্দ হয় না, ওরা বড় ছোট এরকম করে করে, তো এই জন্য আমি আর পিস করতে দেই না। এই যে বার্গার তৈরি করব, এই জন্য এখানে স্টেট ডো বানিয়ে রাখছি, ছোট ছোট বার্গার তৈরি করব, এই জন্য। এই গুঁড়া দুটো তেমনটা বেশি দরকারই হয় না, সবচেয়ে বেশি দরকার হয় চেরা। রমজানে আমার চিরা বেশি লাগে, গুঁড়া দুধ অত বেশি লাগে না, এই জন্য এই যে এই দুধগুলো নিয়ে আসছি, এগুলা বেশি নিয়ে আসছে। আর এগুলা ফ্রিজে এইভাবে ঢুকাবে না আম্মু, নরমাল করে এরপরে ঢুকাবে, যাতে কম জায়গা লাগে। হ্যাঁ, এই জন্যই তাহলে বেশি জায়গা মারি দেয় ফ্রিজে। এই সবসময় মশলা এখানেই রাখি, সবগুলো মশলা। এখানে আজকে হলুদের গুঁড়া আছে আর লবণ আছে, কিন্তু বাকি মশলাগুলো নাই। মরিচের গুঁড়াগুলো ঢেলে নিচ্ছি।
অনেক কাজ করে ফেলতে পারি, একটা বেশি- ডাব্বা খুলে সব মশলা দিয়ে দিতে পারি তরকারিতে। বেশি দামও নেয় নেই। কত নিচ্ছে এটা? এটা আমার কাছ থেকে 150 টাকা নিছিল। কত দাম ছিল না এটা। অনেক সুবিধা হয়েছে এটা, এতে এখন সবগুলো মশলাই আছে। এটা এখানে প্যাকেট করে ঢুকিয়ে রাখি আলাদা করে। করছিলাম যে এখন এটা ফুলে গেছে একদম, খুব সুন্দরভাবে ফুলছে। ভালোই তো হয়েছে, গ্রামটা সুন্দর আসতেছে। এখন এটাকে আমি ভালো করে মথি নিব কিছুক্ষণ। তিসাই বেশিরভাগ বানায়, আমি তো বানাই না এগুলা। আমি আমার টুকটাক কাজ করে দিস পাই না, আবার এগুলো বানাবো। আমি অল্প করে ডো নিয়েছি, ছোট ছোট বন বানাবো এই জন্য। এই তো এখন এটাকে চাই স্লাইস করে নিব, কারণ আমরা 4 জন, তো 4টা বনই তৈরি করব। এখন তেল দিয়ে দিচ্ছে, তেলটা এখন দিতে হয় না? না, তেল দিয়ে একটু এটাকে বড় করব। আচ্ছা, আমি ওই যে আমি একটু পাতলা ধরনের ইয়াটা বানাবো, বন। সবগুলো এরকম করবা? হ্যাঁ। আমার হাত দিয়েও রুটি গোল হয় না, বেলুন দিয়েও গোল হয় না, কোনোভাবেই গোল হয় না। সত্যি কথা বলতে কি, তিশা সবসময় সব কাজ একদম পারফেক্ট ভাবে করতে চায়, কারণ পারফেক্ট ভাবে করতে গিয়ে কিন্তু পরে শেষে আনপারফেক্ট হয়ে যায়। তো এই যাই হোক, এরকম তেরা বেঁকা বার্গারই আজকে সবার জন্য বানাচ্ছি। ঠিক আছে, আমরা তেরা বেঁকাই খামু, সমস্যা নাই। আম্মু বলে যে কাজ করার চাইতে তেরা বেঁকা খাওয়াই ভালো। আজকে আমি রিল্যাক্স মুডে আছি, কারণ আমি আজকে কাজের ভিতরে নাই। আজকে আমরা একজন একজনের ইন্টারভিউ নিতেছি, মানে কোন কাজটা বেশি সহজ এটাই ভাবতাছি। এখন আমার কাছে মনে হইতেছে যে আমার এই কাজটাই সহজ, আর ও যেটা করতেছে ওটা কঠিন। এখন আমরা কিছুক্ষণ রেখে দিব এটাকে, এটা কিছুক্ষণ একটু ফুলে উঠবে, এরপরে ওভেনে ঢুকিয়ে দিব। অনেকক্ষণ রেখে দিয়েছি, আর একদম দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুলে উঠছে, অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এখানে আমি একটু ডিমের ওই কুসুমটা আর একটু গুঁড়া দুধ নিছি, এতে করে কালারটা সুন্দর আসে। তো ওগুলো ব্রাশ করে দিবে না? না, হ্যাঁ, আর একটু পানি দিব, অল্প একটু পানি। এরকম করলে বনের কালারটা অনেক সুন্দর আসে। ব্রাশ লাগবে না? না, এটা চামচ দিয়ে দিতে পারবো, আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে না অনেক কালারটা সুন্দর আসে, একদম মানে একটু লাল লাল কালার আসে, দেখতে ভালো লাগে। আর এটাতে কিন্তু ডিমের কুসুমটাই শুধু ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর কিছুই ব্যবহার করা যাবে না। সাদা অংশটা রেখে আসছো, শুধু কুসুমটা নিয়ে এখন দিয়ে দিচ্ছে। আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে যে মনে হয় যখন ওভেনে দিবা না তখন আরো ফুলবে। আম্মু এখানে বাকিগুলা লাগাই দিল, আর এখন এটাকে আমরা ওভেনে দিয়ে দিব। ফাঁকিবাজি দেখছেন, হে আমারে লাগাইছে কাজে। এখন ওভেনে দিয়ে দেবো এটা। ঘরে তিল ছিল, ভাবলাম একটু তিলও দিয়ে দিই, তিল দিলে ভালো লাগে, তো সুন্দর লাগে অনেক। ডিম দেওয়ার পর আরো বেশি ফুলে গেছে। এই তো, এখন ওভেন ঢুকিয়ে দিব। একশো 60 ডিগ্রিতে 30 মিনিট আগে দিয়ে দিই, তারপরে দেখি কি হয়। এরপর আরো কিছুক্ষণ বাড়িয়ে দিই। সবকিছু আম্মু কেটে নিয়েছে, এখানে আলু, টমেটো সবকিছু কাটছে গুঁড়া মাছ রান্না করার জন্য। আচ্ছা, গুঁড়া মাছ রান্না করবো। আর এই যে আমি যে পেঁয়াজুর ডাল যে ফ্রোজিং করেছিলাম, এখন এক পিস নামিয়ে নিয়েছি। এটা একদম নরম হয়ে গেছে। পেঁয়াজও বানাবে কয়েকটা। হ্যাঁ, সবার প্রথমে বার্গারের পুরটা তৈরি করেছিল, ওগুলো দিয়ে দিচ্ছি। বার্গারটা এদিকে মানে রুটিটা কি হচ্ছে, সেই ফাঁকে আমি বলতেছি আর কি, আগে যদি বার্গারটার পুরটা রেডি করে রাখি তাহলে পুরটা ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা কাজ করতে পারবো। দিতেও সুবিধা বা টেনশন মুক্ত হয়ে যাবে আম্মু। হ্যাঁ, তাছাড়া এখন রমজানের সময় বিকেলবেলার সময় একদম কম থাকে, ফুলতে পারি না। এই তো আমাদের রুটিগুলো মাশাআল্লাহ অনেক ফুলে উঠছে। টমেটো সসটা নামাতে ভুলে গেছি, এখন একটু শক্ত হয়ে আছে, আমার তো তাড়াতাড়ি দরকার, এটা দিব না। তো এখান থেকে কুচো টমেটো দিয়ে দিই। ডিমের ওই সাদা অংশটা ছিল, তো আম্মু বলছে যে এটাও দিয়ে দাও, আর অপচয় হবে না, রেখে দিলে আবার এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন হালকা পাতলা কিছু মশলাও দিয়ে দিব।
আপনার একটু লবণ দিলাম, আরও পুরো মশলাগুলো মিশিয়ে এখন দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম। ও আমাদের সবচেয়ে পছন্দের জিনিস চিজ, এটা এত ভাল লাগে খাইতে। এখন আর আম্মু মিলাবে না, এইভাবেই রেখে দিব আমরা ঠান্ডা হওয়ার জন্য। পরে আমাদের বার্গার বনগুলো হয়ে গেলে তখন ওটা ভিতরে দিয়ে দিব। এই তো পুরপুরা রেডি, ওখানে বার্গার বনটাও হচ্ছে। ওটা কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আলু কুচি, কারণ গুঁড়া মাছের সাথে এই আলুটা না দিলে তো নাই হয় আমাদের ঘরে, মানে এত পছন্দ করে সবাই। আর সাথে দিয়ে দিলাম টমেটো, বেশি করে টমেটো দিতে হয়। হ্যাঁ। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মাছটা, এটা ভালো করে আমি ধুয়ে রেখেছি। অনেকে হাতে মাখিয়ে রান্না করে, কিন্তু আম্মু সবসময় মশলা কষিয়ে রান্না করতে পছন্দ করে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি কিন্তু সবসময় আগে মশলা কষিয়ে রান্না, ভালো করে মশলাটা মিশিয়ে দিয়েছি। এখনই লাড়তে পারবো, এরপরে আর লাড়বো না আমি। এরপরে একটু সামান্য কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আর বেশি এরকম মানে যেরকম লাড়তে সেরকম লাড়তে পারবো না, নাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। গুলা একদম রেডি হয়ে গেছে। এই মাশাআল্লাহ, ভালোই তো বলছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু হয়ে গেছে। আমি কিন্তু আর একদম লাড়ালাড়ি করি নাই, তো শুধু পানি দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব, তাহলে হয়ে যাবে, নামিয়ে ফেলবো। গুঁড়া মাছটা আমি সবসময় এভাবে রান্না করি, গুঁড়া মাছ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে আমার কাছে একদম ভালো লাগে না। আম্মু ভোর রাত আর সন্ধ্যা রাত দুই সময়ের জন্যই রান্না করেছি। হ্যাঁ, 2 সময়ের জন্য রান্না করে নিলাম, আর সাথে তো দুধ আছেই। এই তো 3 দিন আগে পকোড়া মিক্স করে রেখেছিলাম পালং শাকের, এটা এখন আজকে ভাজা করব। অনেকে আমাদের কথা বিশ্বাস করেনি, কিন্তু এখন দেখেন 3 দিন পরে এটা কত ফ্রেশ আর ভালো আছে। দেখেছেন কতটা ফ্রেশ আছে। এই যে শাকগুলো কিন্তু কালার একদম চেঞ্জ হয়নি, সব ঠিক আছে, মাশাআল্লাহ। আম্মু এখন ভেজেও দেখিয়ে দিবে এটা কতটা মুচমুচে। হ্যাঁ, এখন এটা আমাকে লবণ দিয়ে একটু ভালো করে মাখাতে হবে। আমি বলেছিলাম না যে অনেকটা ক্রিস্পি হয়, অনেক মুচমুচে হয়। দেখেছেন, দেখতেই তো দেখা যাচ্ছে এগুলো কতটা মুচমুচে হয়েছে। অনেকে ভাবে যে শাকটা পচে যাবে, আসলে না, শাকটা তো একদম ভালো আছে আম্মু। হ্যাঁ, একদমই পচেনি, কালারটাও কিন্তু নষ্ট হয়নি, দেখেছো, কিচ্ছু হয়নি। তো আমি তো আজকে 3 দিনের দিন নামালাম, আমার মনে হয় 4 দিন 5 দিনও ভালো থাকবে। যেভাবে আছে আমি ওভাবে হাত পা ছড়িয়ে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পকোড়াগুলো ভাজাও শেষ হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, দেখেন খুব সুন্দর হয়েছে, কিন্তু ক্রিস্পিও আছে এখনো। অনেক ক্রিস্পি, অনেক মজা লাগে খেতে কিন্তু এগুলা। আম্মু এখন বনগুলা কেটে নিবে, আর আমাদের বন কিন্তু অনেক বেশি সফট হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ, ভিতর থেকেও খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর ফুলছে না? হ্যাঁ, পারফেক্ট, একদম পারফেক্ট। এখান দিয়ে বাজায় রাখছি সবগুলা আর বন এটা আমরা কেটে এইভাবেই দিছি। এখন কেটে নিব। হ্যাঁ, সবগুলো বার্গারে এখন সস লাগি। তিশা সস কিটটার মতো লইছে। আরে না, সস তো একদম ডিপ হয়ে আছে যে, তে আমি আচ্ছা, আগে সসটা লাগিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি বের করতেই পারছিলাম না সসটা একদম, এই জন্যই নর্মালও কিছুটা সস তোমাকে বের করে রাখতে বললাম না। হ্যাঁ, আমি আসলে সময়ই পাই নাই আসলে। সময় পাই নাই তো, নর্মালও কিছুটা সস বের করে রাখতে হবে এখন থেকে। ডিপ থেকে বের করতে অনেক কষ্ট হয়। ইফতারির আর বেশিক্ষণ সময় নেই, এই জন্য আম্মু তাড়াতাড়ি করছে। আর আমাদের আজকে এত গরমও পড়ছে অনেক। এখানে একজন রোজাদার অধীর অপেক্ষা করছে যে বার্গারটা কখন খাবে। তাসিন, সবগুলো লাগানো শেষ, তো এখন আমি মিশ্রণটা দিয়ে দেব। স্পেশাল পুর, আর মিশ্রণটা যাতে সমানভাবে সবার ভাগে পড়ে, সেই জন্য আগে একটু ভাগ করে। আম্মু সবসময় এই কাজটা করে, আগে থেকেই ভাগ করে নেয়, এতে করে আর সবার ভাগে সমান। হ্যাঁ, সবার ভাগে একটু সমানভাবে পড়লে ভালো হয়। আর একটু বড় চামি দিব আম্মু? না না, লাগবে না, এটা দিয়ে হবে। বার্গার বানানোর দায়িত্ব কিন্তু আমার ছিল, কিন্তু আমি আম্মুকে এই দায়িত্ব অর্পণ করছি।
কারণ আম্মু সবসময় এরকম আম্মু করা। অল্প জিনিস পারফেক্ট ভাবে বন্টন করতে পারে, আমি হইলে এখানে দুইটা বার্গারের ভিতরে সব দিয়ে দিতাম। শসা শসা দিতে হবে তো। এটা একটা বানিয়ে ফেলেছি, আর কি লাগে বলেন? ঘরের তৈরি খাবার অনেক মজা হয়। সাথে চিজ দেওয়াতে আরো বেশি ভালো হয়েছে না? হ্যাঁ, চিজের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে বার্গারে। আলহামদুলিল্লাহ আমাদের সব ইফতার রেডি হয়ে গেছে একদম সময় মতো। এখানে রুয়াবজা বানিয়ে নিয়েছি, তারপরে এটা হচ্ছে বার্গার, আর এখানে আম্মুর পকোড়া, পেঁয়াজু। ইফতার আজকে কম করে বানিয়েছি, আর সব কিছু রেডি করে নিয়েছি। আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দেবে। তো আপনাদের ইফতারের সময়টা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের বার্গারটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবেন। আর আপনাদের মোনাজাতে আমাদেরকেও রাখবেন, আর আমরা আমাদের মোনাজাতে আপনাদেরকে রাখবো। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।